হচ্ছে? আমি চা নিয়ে এলাম। এতদিন বাদে সুবিমল আসছে, ছোটখাটো একটা ওয়েলকাম পার্টি। বাজে কথা বলো না। নিজের খেতে ইচ্ছে করছে, বন্ধুর দোহাই দিচ্ছে। এমন ভাব করছো যেন আমি রোজের মাতাল। এই রোজ না খেলেও চোরাগোপ্তা খাও, সে আমি জানি। বিয়ের আগেই বলেছিলাম আমার একটু আধটু চলে, তখন বলোনি কেন? অন্য মেয়েদেরও তো ভেবেছিলাম বিয়ের পর সব বন্ধ করে দিতে পারবো। বাবা, আমার ভালো মন্দ এত ভেবে রেখেছিলে? না না না, তখন ভাবতাম। আর এখন কি ভাবো? এখন ভাবি যে শুধু শুধু তোমাকে না আটকে চিয়ার্স আমি নিজেই। আগে তুমি আমার কাছে এসেছো না আগে ছেলের কাছে গিয়েছো? আরে 2 তারিখ আগে যদি ছেলের সঙ্গে দেখা করতাম তাহলে এটা বইছি কেন? কি বললাম? আগে ও আমার কাছে আসবে। আই অ্যাম হিজ ফার্স্ট প্রেফারেন্স। বস বস বস। কেমন আছিস সুবিমল দা? ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, আমার ছেলে তোমাদের খুব জ্বালাচ্ছে। আরে ও আর এখন তোমার ছেলে নেই, খালি ও আমাদেরও ছেলে। আমার অর্ধেক কাজ ওই করে দেয়। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ও এত কাজের হলো কি করে? হলো কি? আগেও ছিল, তুই বুঝতে পারিস। এই সুবিমল দা চা খাবে তো? চা খাবো। এই চা আবার কি? এই সোনা এই না 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 না, তুমি যাও, তুমি আমার জন্য এক কাপ করা চা নিও। সন্ন্যাসী হয়ে গেলে নাকি? ব্যাপারটা কি আরে তোমার? না না, আমি যেটা বলতে আরে চাইছি, এখন কি ওইসব খায়? তুমি একটু বোঝাতে পারো না? বোঝাও না একটু। সারা দাও। বাড়ি ভর্তি লোক। ছি ছি ছি। শোন, আমি কিন্তু দিনের সত্যি বেলায় কিছু এসব- খাচ্ছি না। এক ঝড়। আমি বলছি যে ডাল ডাল ডাল। শোন, জেঠু, অফিস থেকে একজন তোমার সাথে দেখা করতে এসছে। এই সময় করে 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 করে। আচ্ছা 5 মিনিট জাস্ট যাবো আর আসবো। কাকু তাহলে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যেটা ঠিক বললাম আছে, সেটা ঠিক ভালো আছে। করে করবেন। ঠিক আর আছে, আপনি কিন্তু ভালো করে একদম দেখে নেবেন, চিন্তা ওকে? করো না, সব হয়ে যাবে। আরে পিসি, তুমি কখন এলে? এ এ, বাড়ির সবাই ভালো আছে তো? না দেখো, কোনো দরকার হলে কিন্তু আমাকে বলো। হ্যাঁ, আসলে কাকু না আমাকে মেয়েটার বিয়ের ওই ইভেন্ট ম্যানেজার করে দিয়েছে। এত সহজভাবে তুমি আছো কি করে অভিক? একটা মেয়ে তোমাকে ভালোবেসে মরছে আর তুমি তুমি হই হই করে ওর বিয়ে আয়োজন করছো। না না পিসি, আমি আমি তোমাকে দোষারোপ করছি না অভিক, দোষটা তো মেঘনার। আশীর্বাদের পর যে কাউকে ভালোবাসাটা অন্যায়, আর তার থেকেও বড় অন্যায় সেটাকে প্রকাশ করা। আর তারই তো মাসুল গুনছে মেয়েটা। না পারছে নিজের ভালোবাসাকে অস্বীকার করতে, আর না পারছে হাসি মুখে নিজের বিয়ের দিন গুনতে। অভিক, অভিক, সারাটা জীবন ওকে এই ভালোবাসার বোঝাটা বয়ে বেড়াতে হবে, তুমি বুঝতে পারছো? ভালোবাসা বলে কই আসে না অভিক, সংস্কার রীতি এসব মেনেও আসে না, এসে যায়। আর যখন আসে তখন 2 হাত দিয়ে সেটাকে আঁকড়ে ধরতে হয়, না হলে দুজনেরই কষ্ট। তুমি ভেবো না তোমাকে বিয়ে না করলে মেঘনা মরে যাবে, কিন্তু যতদিন না মরে ও শুধু তোমার জন্য কাঁদবে অভিক, তোমার জন্য। আর তার জন্য দায়ী থাকবে শুধু তুমি, শুধু তুমি। বাবা, তুমি কখন এলে? অভিক, তাড়াতাড়ি এসো। আসছি। সরি রে, কয়েকটা ফাইল সই করার ছিল। তারপর ছেলেকে কেমন দেখলি বল? ও যখন আমার কাছে ছিল তখন ছোট ছিল, এখন বড় হয়ে গেছে।
বুঝতে শিখেছে। আয় বসি। এসো অভিক। কিরে, জিজ্ঞেস করবি না কেমন আছে? ও ভালো না থাকলে জিজ্ঞেস করতাম, ওকে দেখেই আমি বুঝতে পেরেছি ও ভালো আছে, তাই জিজ্ঞেস করলাম না। কারেক্ট। অভিক, বরপক্ষের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে? হ্যাঁ কাকু, ওই অরুণ আর ওর ফ্যামিলির জন্য আমি এখানে থাকার ব্যবস্থা করেছি, আর বরযাত্রীদের জন্য হোটেল বুক করে নিয়েছি। আর এদিকের ব্যবস্থা? বলছি কাকু, কালকের মধ্যে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে, আজ রাত থেকে লাইট লাগানো শুরু হয়ে যাবে, আর ফুলের অর্ডার দেওয়া হয়ে গেছে, নবাদকে অ্যাডভান্স করে দিয়েছি, ওরা আগের দিন চলে আসছে, আর ক্যাটারিং এর মেনুগুলো ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। শুধু বিয়ের দিন তুমি সারাক্ষণ অরুণের সঙ্গে থেকো, ওরা যাতে কোনো অভিযোগ করতে না পারে। আমার মেয়ে যেন এখান থেকে যাওয়ার সময় হাসি মুখে যায়। ঠিক আছে কাকু। তোর ছেলেকে পেয়ে আমি সত্যিই খুশি রে। ওকে আমি কোথাও পাঠাবো না, আমার কাছে রেখে দেবো। বস, শুরু করি। অঞ্জলি, সোডা। থ্যাংক ইউ। হ্যাঁ, এই হচ্ছে আমার ছোটবেলার বোন। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। না, আমার বেয়াই। হ্যাঁ, বসুন, বসুন। হ্যাঁ, যেটা বলছিলাম, তুই অন্য মনস্ক আসছিস? না না, ঠিক আছে, আপনার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগে। ও আসলে আমার দীর্ঘদিনের বন্ধু, ওকে ছাড়া আমার কোনো আপনি থাকেন কোথায়? চলছে মালদা। জানেন তো। আর বলো না, এত গেস্ট একসাথে এসে গেছে না, কাকে ছেড়ে কাকে দেখবো, একটু ম্যানেজ করে নাও। হ্যাঁ তোমরা, এই উপরে সব ঠিকঠাক আছে তো? করা হয়েছে, নিশ্চয়ই করা হয়েছে, আমি তো ভার দিয়ে এসেছি। এই রতনটা একবারে অকমার ঠিকই হয়েছে। কাকা। হ্যাঁ, বলো বলো বলো, কি চিংড়ি মাছের জিভে কথা খাবে? না না, ওইসব কিছু না। হ্যাঁ, তবে? আচ্ছা, আমি একটা রুম খুঁজছি যেখানে কেউ আসবে না। কেন? আহ, ও ড্রিঙ্ক করবে? হ্যাঁ, কিন্তু ওটা তো আমার ডিপার্টমেন্ট নয়। আচ্ছা, তুমি একটা কাজ করো না, তুমি কি? সরাসরি ইভেন্ট ম্যানেজারের ঘরে চলে যাও। সেটা কোথায়? সেটা হচ্ছে ওই আউট হাউসে, একদম সেফ। ও তুমি যাও, আমি চিংড়ি মাছের জিভে কথা ঠিক আছে। এই তোরা কোথায়? 19 লাখ 5 ক্যাটারিং এর 5 মেঘনা, তুমি? আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা জানতে চাই, তুমি আমাকে ভালোবাসো কি না? যদি হ্যাঁ হয়, আমি খুশি মনে বিয়ে করে নেব, আর যদি না হয়, তাহলে জানবো তোমার ভালোবাসা পাওয়া আমার ভাগ্যে নেই।